বারাকাতুহু। আজকে জুমার দিন মসজিদ শরীফের ভিতরে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। সকলেই বলেন খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি বেশি। কেমন বেশি? খুব বেশি। যদি আমরা যে তেয়ারি, যদি একটু মাইকে বলা যেত যে আজকে মসজিদে তেয়ারি দেবে আর হুজুর আজকে জন্য নামাজ খুব তাড়াতাড়ি শেষ করে দেবে, তাহলে মনে করেন এখন মসজিদে লোক ধরত সবার সাথে যদি আমরা একটু ঢোল পিটায় বলতে পারতাম কিংবা একটু মাইকে বলতে পারতাম বলার জন্য না বেশি আবার থাকবে বলতে পারতাম, তাহলে মনে করেন এখন আর বলা হইতো যে 11টার সময় জুমার নামাজ হবে, তাহলে মনে করেন মসজিদ আসলে পড়তে আসলে কি ইমান এখনো পাকা ইমান এখনো আমাদের পাকাভক্ত হয়নি। হয়েছে? ইমান এখনো পাকাভক্ত হয়নি। সাহাবীরা এক শ্বাস খেত আর 2-3 শ্বাস খেত না, আর তাদের ইমানটা ছিল পরিভক্ত। আর আমাদের 3 শ্বাসের জায়গায় 5 শ্বাস খায়, তারপরে ইমান সব কাঁচা। কেমন কাঁচা? নাইল কাঁচা ছিল কাঁচা, তাই না? কাঁচা, এমন কাঁচা। ইমান হতে হবে পরিভক্ত। ইমান কিরকম হবে? খাব্বাব যেমন পরীক্ষা দিয়েছে, খুবাইব যেমন পরীক্ষা দিয়েছে, আম্মার, বিলাল, গত জুমায় বলেছিলাম আবু যার গেফারি যেমন পরীক্ষা দিয়েছে, অমন পরীক্ষা আমাদের সামনে এসেছে। কথার জবাব সকলে এসেছে? অমন পরীক্ষা আমাদের সামনে আসেনি, আর অমন পরীক্ষা দিতে আমরা মোটেও পারবো না। পারবো? জেলখানায় যদি কাউকে নিয়ে যদি অত্যাচার করা হয়, জেলখানায় নিয়ে, সাধারণ আপনি আমি পারবো না। যারা ভিডিও ইমানে শেষে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মুখের থেকে মানুষ যেমন থুতু নিক্ষেপ করলে যেটার কোনো দাম থাকে না, নাক থেকে যে ময়লাটা বের হয়ে গেলে যেটার কোনো দাম থাকে না, ঠিক তদ্রুপ আমাদের পিছনের শরীর দিয়ে যে মলটা বেরিয়ে যায় ওই মলটার যেমন দাম থাকে না, দুনিয়াটা হচ্ছে এমন তুচ্ছ, নিকৃষ্ট। আর দুনিয়া শব্দটাই অর্থ হচ্ছে নিকৃষ্ট। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত সমতুল্য। কিসের ক্ষেত সমতুল্য বলেন তো? আখিরাতের ক্ষেত সমতুল্য। আমরা যদি দুনিয়ায় কিছু লাগাই, দুনিয়ায় কিছু করি, তাহলে আমরা সেখানে গিয়ে ভয়টা পাবো। যেমন আপনারা ফসল যদি এখন লাগান, এদিকে খেয়াল দেন সবাই, যদি এখন ফসল লাগান 2 মাস পর 3 মাস পর আপনি সেই ফসলটা পাবেন, তাই না? কথাটা জবাব দেন না, ঠিক না? আপনি 300 গ্রাম হচ্ছে সরিষা ফলাবেন, 300 গ্রাম সরিষা ফলাবেন। সরিষা ফলানোর পরে সেখান থেকে যে বীজগুলো আপনি বপন করলেন, বপন করার পর 1 বিঘা 1.5 বিঘা জমিতে আপনি ফসল ফলালেন, সেখান থেকে আপনার 2 গুণ 3 গুণ সরিষা আসে। কথা বলেন ঠিক না? ততটা সরিষা আসে। 300 সরিষা থেকে 3 গুণ পর্যন্ত সরিষা হয়। ঠিক তদ্রুপ দুনিয়ায় আমরা 60 বছর ধরে আমরা যে ইবাদতগুলো করব, সেই ইবাদতগুলোর হিসাব নিকাশ ওইখানে আমাদেরকে দিতে হবে। হিসাব নিকাশ ওদিকে করব। আপনার সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد। আল্লাহ তাআলা সমস্ত মানব মণ্ডলীকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদেরকে ডাকেননি। কথা আপনারা শুনতেছেন? না শুনলে আমি বস্ত্র বন্ধ করতে আমি আলোচনা করব। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। এখানে হিন্দু, মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যা বলেন না কেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ কি বলেন তো আপনারা? নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, যেই হন না কেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস ওই আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফিল করে দিল? বিড়ি, সিগারেট তোমাকে গাফিল করে দিয়েছে। কোনটা? বিড়ি না ক্যারাম বোর্ড? কোনটা দিল? নাকি সম্পত্তি, ঘেরবাড়ি? আপনাদের এদিকে তো বেশিরভাগ ঘেরবাড়ি আপনাকে দুনিয়ার ওই আমল থেকে, পরকালের ওই আমল থেকে তো আপনাদেরকে বিমুখ করে রাখছে। কথা বল ঠিক কি না? বিমুখ করে রাখছে না? বিমুখ করে রেখে দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীমে আল্লাহ তাআলার ইবাদত থেকে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়ে তোমাকে ওই আল্লাহ থেকে বিমুখ করে দিল, আল্লাহ থেকে তোমাদেরকে ফিরিয়ে দিল। ঘেরবাড়ি তো দিয়েছে, সম্পত্তি আমাদেরকে দিয়েছে, সন্তানাদি দিল, সবগুলো আমাদেরকে দুনিয়ার দিকে, লোভ লালসার দিকে আমরা সারাদিন পড়ে আছি, কোনো জিনিস আমাদের খেয়াল নাই। সুতরাং আমাদেরকে দুনিয়ার চেয়ে অগ্রাধিকার দিতে হবে পরকালটা। কোন জায়গাটা দিতে হবে বলেন তো? কথা বলেন সকলে, কোন জিনিসটা দিতে হবে? পরকালটা দিতে হবে। আমরা যেমন মরে যাওয়ার পরে 60 বছর বেঁচে থাকার পরে যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদের একটা হিসাব নিকাশ আছে না? কথাটা জবাব দেন সকলে, হিসাব নিকাশ আছে না? হিসাব নিকাশ আছে। যেমন করে একজন ব্যক্তি শিক্ষক 1 মাস শিক্ষকতা করার পর
এক মাস পরে তার বেতন পাওয়ার একটা সময় আসে না? কথার জবাব দেন সকলে, বেতন পাওয়ার একটা সময় আসে না? বেতন পাওয়ার একটা সময় আসে। যেমন একটি বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার একটা সময় আসে, যেমন করে সারা বছর সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, সারাটা জীবন বেঁচে থাকলাম, বেঁচে থাকার পরে মৃত্যুর পরে আমাদের একটা হিসাব নিকাশ করতে হবে। ওই জায়গাটা হচ্ছে আখিরাত। ওই জায়গাটা কি? কথার জবাব দেন সকলে, ওই জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা হচ্ছে আখিরাত। ওই জায়গার জন্য আমাদের কিছু তৈরি করতে হবে। কথা বলেন, তৈরি করতে হবে না? মনোযোগ কারণ নাই, সকলে ছুটে গেছে মাহফিল তো। আর এটা তোমার এটা এই চুপ। দুশোর পর আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত সাহাবীদের কাছে তিনি চাঁদা চাইলেন। চাঁদা আর চাঁদা দুইটা কিন্তু দুইটা জিনিস, তাই না? আমার কথা বুঝে আসছে আপনাদের? চাঁদা আর চাঁদা, চাঁদাবাজ আর চাঁদাবাজ দুটা কি এক জিনিস? চাঁদা করা কি বলেন তো? বলেন সকলে, এটা জায়েজ না হারাম? চাঁদা আর চাঁদাবাজ এটা হারাম না জায়েজ? হারাম। চাঁদাবাজ এটা হচ্ছে হারাম, আর চাঁদা কি সুন্নাত। চাঁদা কি সুন্নাত। যেমন আপনারা চাঁদা তুলে এই মসজিদটার পরিকল্পনা করেছিলেন, এই কার্পেটটা করা হয়েছিল, মেম্বারটা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি জিনিস করা হয়েছে, এটা চাঁদা। আর চাঁদাবাজ কি? চাঁদাবাজ জোরপূর্বক, খুব সুন্দর একটা কথা, জোরপূর্বক রিভলভার ঠেকায়া, মানুষের ফাইল আটকায়া, মানুষের বিগত পুলিশেরা যে মানুষের সঙ্গে যে ব্যবহারটা করেছে, মানুষের ফাইল আটকায়া, মানুষের মিথ্যা মামলা দিয়া যে সমস্ত টাকা আদায় করেছে, ওটা হচ্ছে জঘন্য চাঁদাবাজ। জোরে বলেন ঠিক কি না? ওটাই হচ্ছে চাঁদাবাজ। আর চাঁদা কোনটা? আপনাদের কাছে ধরা হয়েছে, বাবাজি মাহফিলের জন্য 500 টাকা দিবে, আপনার মনের ইচ্ছা যে বাবা আমি দিতে পারবো না, 100 টাকা কম করো, এটা হচ্ছে কি? চাঁদা। এটা কি সুন্নাত? এটা কি সুন্নাত? কথার জবাব দেন, এটা কি সুন্নাত? মসজিদের ভিতরে কথা বলা কি ফরজ না সুন্নাত? মসজিদের ভিতরে মুরব্বি, মসজিদের ভিতরে কথা বলা কি হারাম? মসজিদের ভিতরে কথা বলা কি হারাম? কথা বলা হারাম, দুনিয়াবি কথা বলা হারাম। এই যে জায়গাটা আপনারা ছেড়ে দিচ্ছেন না, অনেক সব সামনে আসেন, মুরব্বিরা সামনে আসেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জবাব দেন, কোনো খেয়াল করবেন না, কোনো কথা বলবেন না, যুদ্ধের একটা কাহিনী বলবো, তারপর শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে কালেশ্বরের দিকে যাবো। তাবুকের যুদ্ধ, কোন যুদ্ধ? সকলে জবাব দেন, কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের গিয়ে, আপনি যদি কথা বলেন আমি বস করব না, আপনারা জানেন না, এই যে কথা বলি আর আমার কষ্ট হয়, আর আপনারা কথা বলেন ওই দিক ধ্যান কান সব যায়।
কেউ কথা বলেন না, মেহরবানি করে আল্লাহ আল্লাহ দিকে তাকিয়ে কেউ কথা বলেন না। এখানে এই কি গাতিরা মোটামুটি না এখানে মসজিদে যে মুগল থাকে আল্লাহুম্মা সাল্লি আলা দেখেন আপনাদের মতো আমাদের মতো মুসলমান তারাও ছিলেন কিন্তু উন্নত মানের মুসলমান ছিলেন, ঠিক না? উন্নত মানের মুসলমান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্য বলেন, ও সাহাবীরা, তাবুকের সঙ্গে যুদ্ধ হবে, আমাকে তোমরা সকলে চাঁদা দাও। চাঁদা তো নাকি সুন্নাত, চাঁদা তো নাকি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মহিলারা মহিলাদের কানের ফুল, নাকের দুল, হাতের এটা কি বলে বালা না চুলি বলে, হাতের চুলি সব এনে আল্লাহ রাসূলের সামনে স্তূপ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে দূর থেকে আর দেখা যায় না, এত সোনাদানা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধেকটা সম্পদ আনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা সম্পদ আনলেন, আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও আনলেন, কিন্তু আসলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন আসলেন আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আমার সাহাবীরা, সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু আমার সেই সাহাবী আবু বকর কোথায় গেল? আবু বকরকে দেখি না কেন? তিনি একটা আড়ালে দাঁড়ানো ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের হাতে একটা থলে উঠিয়ে দিলেন, একটা থলে। আল্লাহ রাসূল সেই থলেটা ঝাড়লেন, তার থেকে কয়েক কেজি দিরহাম আর গম, আটা, জব, আমরা যেটাকে আটা বলি, এই আটা বেরিয়ে এলো। আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকালেন, আল্লাহ রাসূল দেখতে পেলেন আবু বকরের চোখ থেকে এই দরদর করে পানি পড়তেছে। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, সমস্ত সাহাবীরা যা দান করেছে, আবু বকর যে দানটা করেছে ওইটা আল্লাহর কাছে বেশি প্রাধান্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেছেন, দানটা করতে হবে খালেস নিয়তে। আপনি দিচ্ছেন আর মনে মনে ভাবতেছেন যে 500 টাকা দিলাম, আরে কি বললাম, এই 500 টাকা যদি রেখে দিতাম তাহলে কালকে বাজার করতে পারতাম, আমরা টাকা কিন্তু অন্য জায়গায় আছে। এরকম চিন্তা ভাবনা করে না, কথাটা জবাব করে না, এরকম চিন্তা ভাবনা করলে হবে না। কোনটা দান করতে হবে? প্রতি জুমায় বলি, প্রায় জুমায় বলি, কোনটা দান করবে? কোনটা দান করবে? আপনাদের আগরতলায় একটা ডাক্তার আছে, এই ডাক্তার আমার কাছে প্রশ্ন করেছিল যে হুজুর, আপনি তো কি বলে দানের কথা বলেন, কিন্তু দান করতে করতে তো অনেকে ফতোয়া হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোনটা খরচ করব? আল্লাহ রাসূল বললেন, প্রয়োজন যেটা তোমার সেরে গেছে আর যেটা দেরি আছে, বেশি আছে, ওইটা আল্লাহর জন্য দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ওইটা কোথায় রাখি বলেন তো? কোথায় রাখি? ব্যাংকে রাখি। কোথায় রাখি? ব্যাংকে রাখি। ওই ব্যাংকে রাখা ওই জিনিসটা আপনার জন্য জায়েজ হবে না। যদি ওই যাকাত না দেন আপনার জায়েজ হবে না। আপনি বলে করতেছেন ইসলামী সরকার আসলে যাকাত আপনাকে হালাল করে নেবে, পিটাবে আপনার ধরি দেবে। ইসলামী সরকার আসলে ওটা ফরজ। ওটা কি? ওটা হচ্ছে ফরজ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময়, তাবুকের যুদ্ধে আছে, যুদ্ধে থাকার পর শুনতে পেলেন আব্দুল্লাহ মারা গেছে। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, আমি আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন। কে জানাজা পড়াবে? আল্লাহ রাসূল। কে পড়াবে? আল্লাহ রাসূল জানাজা পড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় মারা গিয়েছেন। জানাজা শেষ হয়ে যাওয়ার পর একজন ব্যক্তি কবরের মধ্যে নামছেন, আরেকজন ব্যক্তি একটা আলো টিপ টিপ করে জ্বালাচ্ছে, আর দুইজন ব্যক্তি কাঁধে করে লাশ নিয়ে আসতেছেন। আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ মারা গেছে। তিনি আসার পর
কবরের ভিতরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আল্লাহর রাসূলের সাহাবী, যেই ভাইটাকে লাশটাকে তোমরা নিয়ে আসতেছো খুব আদবের সঙ্গে নিয়ে আসো। যখন তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে একজন ব্যক্তি কবরের ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর যিনি কবরে রাখছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে নিজে মাথন করে দিলেন। আর যিনি আলো জ্বালাচ্ছিলেন তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই দুইজন লাশ বহন করে নিয়ে আসতেছিলেন, একজন আবু বকর আর একজন কে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাশ দুইজন নিয়ে আসে, আর আমাদের কাছে চারজন লাগে, আবার তিন জায়গায় রাখে। এটা হচ্ছে করা ঠিক না। এই তিন জায়গায় রাখে না, একটু স্থান গিয়ে তিন পা গিয়ে আবার রাখে, চার পা গিয়ে আবার রাখে, 50 গিয়ে আবার রাখে। এটা করেন কেন? এইটা হচ্ছে করেছেন একজন সাহাবীর ক্ষেত্রে। একজন সাহাবী অনেক মোটা ছিল, তিনি মারা গিয়েছেন, কষ্ট হচ্ছে তার জন্য রাখছেন। আর একজন ব্যক্তি মারা গিয়েছে, তার ওজন 40 কেজি। তো 40 কেজিতে একজন যুবক 240 কেজি ঘাড়ে তুলে দিতে পারে, পারে না? পারে। আর আমরা কবার রাখি, 3-4 বার রাখি, এটা করা ঠিক না। সাহাবীর ক্ষেত্রে ওটা আলাদা ব্যাপার। আর আমরা 3 জায়গায় রাখি, এটা করবেন না। ডাইরেক্ট নিয়ে যাবেন, আপনাদের কষ্ট হলে কবর রাখবেন, এটা ঠিক আছে। এখন মাফরুম করে দিয়ে কবরের উপরে মাটি বিছিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, আমি আজ সারা দিন এই আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন, তিনি বলতেছেন, আল্লাহ, যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমি যদি আমার লাশটা হতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার লাশটা হতো, তাহলে আমার কপাল ভাগ্য ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত ফজিলত, দানটা যদি আপনি দেন, 1 টাকা যদি দান করেন, আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 70 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ? আমরা তো মনে করি 1 টাকা দান করলে খরচ হয়ে গেল। না, 1 টাকা দান করলে আপনি পরকালেও পাচ্ছেন, দুনিয়ায়ও পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা খরচ করব? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমার ভোজন যখন মিটে গেছে, ভোজন যখন মিটে গেল, তখন তোমার অতিরিক্ত যেই জিনিসটা আছে ওইটাই তুমি আল্লাহর জন্য খরচ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে গরীব মিসকিন, কোরআনের দাওয়াত যেখানে দেওয়া হয় সেই জায়গায় দিবা, আল্লাহ তাআলা তোমাকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তারা দান করতে করতে কৃপণ এমনও আছে যে দান করে না, এমনও ব্যক্তি এমনও আছে যে পুকুরে গোসল করতে যায়, সাবান আমার লোকের কাছে হাওলাত করে। কারণ এমন আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলছি আমি, যে গোসল করতে গেছে সাবান আমার হাওলাত করে। এজন্য আমি আপনাদেরকে বলি যে মাহফিলের যে দানটা আপনাদের কাছে ধরা হয়েছে, এটা হচ্ছে যে যেটা ধরা হয়েছে ওটা আজকে দিয়ে দিবেন। আর কিন্তু সময় নেই, আছে সময় আছে, সময় নেই। আর একটা লজ্জাজনক কথা, এই কথাটা আমি বলে শেষ করে দেব। আমরা ওখানে যে কালেকশনের জন্য গিয়েছি, অনেক লোক বলতেছে যে শিকারি বলেন তো একা ব্যক্তি ইচ্ছা করলে একটা করে মাহফিল দিতে পারে, আপনারা কালেকশনে আসছেন না। আমি ইমামের সাথে বলছি, এখন লজ্জা তো আমার সব লেগেছে, আপনাদের কতটা লাগবে আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম।